অসাম্প্রদায়িক মানে হলো আমার বিচার বিবেচনা সম্প্রদায়ের ভিত্তিতে পরিচালিত হবে না, মানবতার ভিত্তিতে পরিচালিত হবে। আমি দাবি করে বলতে পারি এই পৃথিবীর বুকে বাংলাদেশের মতো সামাজিক সাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতিওয়ালা দেশ দ্বিতীয়টা নেই। আসসালামু আলাইকুম। আদাব। আপনাদের বক্তব্য যখন শুনছিলাম, আমাকে যারা চিনে তারা জানে আমি রাজনীতির মানুষ হলেও রাজনীতির কথা বেশি জানি না। যেটা জানি সেটা মনের কথা স্পষ্টভাবে বলতে পারি। আপনাদের বক্তব্যগুলি শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ইনারা যদি রাজনীতিতে আসেন তাহলে অনেকের ভাব নষ্ট হয়ে যাবে। কারণ নিজেদের কথাগুলি এত স্পষ্টভাবে গুছিয়ে উপস্থিতদের মধ্যে এত প্রভাব বিস্তার করার ক্ষমতা প্রত্যেকের থাকে না। আমাদের এই বিরাট মহাদেশের মধ্যে ভারত হচ্ছে 12 লাখ বর্গমাইল, পাকিস্তান 3,56,000 বর্গমাইল, আর এই বাংলাদেশ মোটে 55,598 বর্গমাইল। ছোট্ট দেশ কিন্তু বিরাট জনসংখ্যা। মুশকিল হচ্ছে যদিও আমাদের প্রায় সমস্ত জনগোষ্ঠী, না বামে আমরা চরমপন্থী না ডানে আমরা চরমপন্থী, আমরা কোনো ধরনের চরমপন্থা পছন্দ করি না। এটি হচ্ছে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আপামর জনগোষ্ঠীর একটা সাধারণ চরিত্র, যে আমরা ডান বাম কোনো দিকের চরমপন্থা পছন্দ করি না। যে কারণে বাংলাদেশের এই 50-52-55 বছরের স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো ক্ষেত্রে ডান বাম কোনো ক্ষেত্রে চরমপন্থী কোনো রাজনীতি বেশি দূর আগাতে পারে। কারণ মানুষগুলি মধ্যপন্থী, এই মানুষগুলি শান্তিপূর্ণভাবে থাকতে চায়, মিলেমিশে থাকতে চায়। সমস্যা হচ্ছে আমাদের এই যে শান্তিতে থাকার চেষ্টা, এটা সবার পছন্দ হয়। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী, এটা আমি দাবি করে বলতে পারি, আমার ছোটখাটো সংগতির মধ্যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমার অনেকবার অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, অনেকবার। আমি দাবি করে বলতে পারি এই পৃথিবীর বুকে বাংলাদেশের মতো সামাজিক সাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতিওয়ালা দেশ দ্বিতীয়টা নেই। তার মানে কি বাংলাদেশে কোনো হানাহানির ঘটনা ঘটেনি? ঘটেছে। যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটার পিছনে রাজনৈতিক ইন্ধন ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, কেউ যদি নিরপেক্ষভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো হিন্দু সম্পত্তি ব্যাপার হওয়ার ঘটনার তদন্ত করেন, দেখবেন একটি বিশেষ রাজনৈতিক দলের সক্রিয় পৃষ্ঠপোষকতা ছাড়া বাংলাদেশের মাটিতে এটি কারো পক্ষে সম্ভব ছিল না। বেশি পিছনে যাওয়ার দরকার নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শামসুল হক টুকু, আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পাবনায় জেলেপাড়ায়, সেই জেলেপাড়াটি ছিল হিন্দু সম্প্রদায়, তাদের বাড়ি ঘরে হামলা হলো। 2-3-4 দিন পরে শামসুল হক টুকু, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার দলবল নিয়ে সেই পাড়া দেখতে গেলেন। তিনি ফিরে আসার পরে উপস্থিত সাংবাদিকদের কাছে সেই পাড়ার লোকরা বলেছে শামসুল হক টুকুর পিছনে দাঁড়ানোর লোকটা ওই দিন হামলার নেতৃত্ব দিয়েছে। রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ছিল পরিকল্পিত, আওয়ামী লীগের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়েছে। ফরিদপুরে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যয়ে জমিদার বাড়ি দখল করবেন, সেই কথা সংবাদপত্রে ছাপা নয়, প্রথিতযশা সাংবাদিককে রিমান্ডে নেওয়া হয়েছে। কারণ তিনি ছিলেন মন্ত্রী, তিনি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যয়। আমাদের সত্যিটা জানার জন্য লেখাপড়া করা দরকার, স্টাডি করা দরকার। আমরা স্বাধীনতা পরবর্তী প্রতিটা ঘটনার যদি পিছনে যাই, প্রত্যেকটা ঘটনার পিছনে একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধন ছিল, এবং তাদের প্রশ্রয় ছাড়া কেউ কোনো সনাতন ধর্মাবলম্বীদের অথবা বৌদ্ধদের অথবা অন্য কারো সম্পত্তিতে কেউ হাত দিতে পারে। প্রতিবার দিয়েছে কারণ তারা মিশন নিয়ে কাজ। আজকে শেখ হাসিনার বিদায় হয়েছে, কিছুদিন আগেও এটি ছিল একটা অসম্ভব অবাস্তব বিষয়। বাংলাদেশের এই ছোট্ট অর্থনীতির দেশ, এটিকে লুটে ফুটে শেষ করে দিচ্ছে পৃথিবীর সব মানুষ জানে, বাংলাদেশের সবাই জানে। পরিকল্পিতভাবে এই দেশটি দেউলিয়া হচ্ছে, এটা দেখার পরেও আমাদের পার্শ্ববর্তী বৃহৎ দেশটি শেখ হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে, এবং তারাও জানে যে এইভাবে চলতে থাকলে এই 20 কোটি মানুষের দেশ নিশ্চিতভাবে দেউলিয়া হবে। আমরা দুর্ভিক্ষের কবলে পড়ে কোটি কোটি মানুষ মরতাম। এটি থেকে আমাদের কোনো গত্যন্তর ছিল, আমাদের রিজার্ভ চলে এসেছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক। এবং এই সরকার যদি 8 মাস টিকে থাকতো, আমাদের এক কোটা কোনো বাইরের জিনিস আমদানি করার সঙ্গতি থাকতো না। একটু বাস্তবতা। তারপরেও তারা সমর্থন করে গেছে, তাদের মনে হয়েছে হাসিনাকে ক্ষমতা রাখবো, প্রয়োজন হলে এই দেশ শেষ হয়ে যাক, এই 20 কোটি মানুষ উচ্ছন্নে যাক। এই 20 কোটি মানুষের মধ্যে 8-9% কি সনাতন ধর্মাবলম্বী না? তারা যদি আপনাদের সত্যিকার শুভাকাঙ্ক্ষী হতো, তাইলে এই 2 কোটি মানুষের ভবিষ্যৎ কি হতো সেটি তারা কখনো চিন্তা করে নাই। বাকি 18 কোটি মরতো, আর এই 2 কোটি কি বেঁচে থাকতো? দুর্ভিক্ষ হলে তো এই 18 কোটির সাথে 2 কোটিও যেত, ঠিক কি না?
আরে যারা সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয়ে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে বলে মুখে ফেনা তুলে এরা নিজেরা যদি এত অসাম্প্রদায়িক হয় তাহলে ভারতে মুসলমানদের উপর জায়গায় জায়গায় কেন অত্যাচার হবে? অসাম্প্রদায়িক মানে হলো আমার বিচার বিবেচনা সম্প্রদায়ের ভিত্তিতে পরিচালিত হবে না, মানবতার ভিত্তিতে পরিচালিত হবে। এই দেশটা আমাদের যার ইচ্ছা যেভাবে রাজনীতি করতে পারে, আমাদের পক্ষে সম্ভব না প্রত্যেকের রাজনীতি বন্ধ করে দেয়া, কিন্তু আমাদের স্বার্থ হলো আমাদের এই ছোট্ট দেশে এই 18-20 কোটি মানুষের জন্য এই দেশটাকে আমরা বাসযোগ্য রাখবো, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক বিভেদ না হয়, আমাদের রেশিয়াল ইন্টিগ্রিটি হয়, রিলিজিয়াস কমিউনিটিগুলোর মধ্যে আরো বেশি সমন্বয় হয়, ইন্টিগ্রিটি আসে। সেই জন্য আমরা চেষ্টা করি। এটি একটি নিরন্তর প্রক্রিয়া এবং এই চেষ্টা আমাদের কখনো থেমে থাকে না।